হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস ভুনা। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে হাঁসের মাংস বেশি খাওয়া হয়ে থাকে এবং হাঁসও এই সময়ে অ্যাভেলেবেল থাকে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো চলুন তাহলে কীভাবে হাঁসের মাংস তৈরি করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে একটি আস্ত হাঁসকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যাতে হাঁস কাটার আগে এটাকে আগুনে একটু ঝলসে নিতে পারেন, তাতে এর গায়ের যে লোমগুলো আছে এগুলো আর থাকবে না। আমি এখানে হাঁসের মাংস চামড়া সহকার নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। আমার থেকে এটা চামড়া সহকার খেতেই বেশি ভালো লেগে থাকে। চুলা আমি একটি পাইপ্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমার থেকে সরিষার তেলটা ভালো লেগে থাকে তাই আমি সরিষার তেলই ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি ও তেজপাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা 1 চা চামচ পরিমাণ। আমি মরিচটাকে বাটার আগে একটু ভেজে নিয়েছিলাম। শুকনো মরিচ বাটা দেওয়ার ফলে হাঁসের মাংসটা খেতে অনেক মজা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হাঁসের মাংস মশলা। এখানে আমি আস্ত 22 পদের মশলা বেটে নিয়েছি। কি ধরনের মশলা ব্যবহার করেছি তা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। হাঁসের মাংস থেকে যে পানি বের হবে তা দিয়ে আমি রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এটাকে 45 মিনিট ধরে রান্না করব। হাঁসের মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করে নেই। হাঁসের মাংসের গায়ে থেকেই কিন্তু পানিগুলো বেরিয়ে এসেছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।